আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এখানে একটা জিনিস লিখেছি, এটাকে বলে Rx। তো এটা যারা এসএসসি শিক্ষার্থী, সায়েন্স নিয়ে পড়াশোনা করছো অথবা এইচএসসি শিক্ষার্থী, তারা অনেকেই যারা একটু দুর্বল স্টুডেন্ট তারা অনেক সময় এটা কনফিউজ হয়ে যায়, বিশেষ করে এসএসসি যারা শিক্ষার্থী আছে তারা, যে এই আরটা কি এবং এই এক্সটা কি। তা আমি জিনিসটা একটু বুঝাই। আরটাকে বলা হয় অ্যালকাইল মূলক, আরটাকে বলা হয় অ্যালকাইল মূলক। তো অ্যালকাইল কি জিনিস? অ্যালকাইন হচ্ছে অ্যালকেন থেকে যদি একটা হাইড্রোজেন কমে যায় CnH2n+2, তো এইটা হচ্ছে অ্যালকেন। যে এখানে যদি 1 থাকে তাহলে H হবে 4, তাহলে এটার নাম হচ্ছে মিথেন। তো এখান থেকে যদি একটা হাইড্রোজেন কমে যায় তাহলে এটা থেকে CH3। যেমন ধরো যে এখানে যে 2 হইতো তাহলে H হইতো কত 6, তাহলে এখান থেকে যদি একটা হাইড্রোজেন কমে যায়, এখান থেকে যদি একটা হাইড্রোজেন কমে যায় তাহলে C2H5। ঠিক আছে, তা এটার নাম হচ্ছে মিথাইল আর এটার নাম হচ্ছে ইথাইল। এইভাবে আরেকটা হইতে পারে প্রোপাইল, বিউটাইল, প্যান্টাইল, হেক্সাইল। এই সব কিছুকে আর দিয়ে প্রকাশ করা হয়, দ্যাট ইজ একসাথে বলা হয় অ্যালকাইল মূলক। ঠিক আছে, এবং অ্যালকাইল মূলকের একটা বৈশিষ্ট্য হচ্ছে ধনাত্মক আবেশধর্মী। ধনাত্মক আবেশধর্মিতা মানে হচ্ছে ইলেকট্রন ঘনত্ব অন্যের দিকে ঠেলে দেওয়া। তো যাই হোক, আর এক্সটা এটা আমরা সবাই জানি, তারপর আমি বলে দিই, এটা হচ্ছে হ্যালোজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এই চারটা মূলকে একসাথে বলা হয় হ্যালোজেন অর্থাৎ সি সল্ট। তো অনেকেই দেখা যাচ্ছে যে আয়োডিন, অ্যাস্টেটাইন যেগুলো পরবর্তী মৌল আছে সেগুলোকেও হ্যালোজেন বলে, কিন্তু না, হ্যালোজেন মূলত হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই চারটা মৌলকেই মূলত হ্যালোজেন বলা হয়। তাহলে এই দুইটাকে একসাথে Rx, এই দুইটাকে একসাথে বলা হয় অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড। তো আমার মনে হয় যে জিনিসটা বুঝতে পারছো। ধন্যবাদ। তাহলে আর মানে কি? আর মানে বুঝবা এটা অ্যালকাইল, এবং অ্যালকাইল মানে হচ্ছে অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন কম থাকবে।